চারপাশে হচ্ছে গাছপালা থাকলে যে কি সুফল সেটা হচ্ছে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সুপারি গাছ আমাদের ছাদের এই পাশে, মানে এইখানে এসে দাঁড়িয়ে থাকলে আপনার হচ্ছে আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা বৃষ্টি কিন্তু আমরা সবাই কামনা করি, কিন্তু মানে দুর্ভাগ্য আমাদের যে ওয়েদারের যে অবস্থা, বৃষ্টি কবে হবে সেটা কেউই জানে না। তবে গরম হচ্ছে তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা ছিল ঈদের 5 নাম্বার দিনের একটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে আমার আর শেয়ারই করা হয়নি, তো ভাবলাম যে আজকে হলো ভিডিওটা একটু শেয়ার করি। আর ভিডিওটা হচ্ছে খুবই ছোট ছিল, তাই আর কি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে ভিডিও একটা করে, তো এটা হচ্ছে ওই ভিডিওটার সাথে অ্যাড করে দিয়েছি আর কি। ঈদের 5 নাম্বার দিনে হচ্ছে চাঁদপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে হচ্ছে আবহাওয়াটা অনেক শীতল হয়ে গিয়েছিল। তো আমার কাছে হলো বৃষ্টির পরে এরকম ঠান্ডা একটা পরিবেশ খুবই ভালো লাগে। অনেকের কাছে হচ্ছে এই ওয়েদারটা শুনেছি ভালো লাগে না, তবে আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে। মনে হয় যে একটু মানে ওয়েদারটা এনজয় করার মতো। তো আমি হচ্ছে সব সময় আর কি আমার ভিডিওতে এরকম একটা ফুটেজ রাখার চেষ্টা করি। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আর কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাহিরে হচ্ছে বৃষ্টি পড়লে নর্মালি আমরা খিচুড়ি খেতে পছন্দ করি। তো ওই দিন হচ্ছে আর খিচুড়ি খেতে ইচ্ছা করেনি, তো ভাবলাম যে পোলাও আর রোস্ট রান্না করি। সাথে হচ্ছে একটা মজাদার রেসিপি বানিয়েছিলাম, সেটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা হচ্ছে খেতে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো ফাইনালি ওই দিন হচ্ছে বানিয়েও ফেলেছিলাম। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে হচ্ছে একটু ভর্তা খেতে ভালোই লাগে, বিশেষ করে হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা না হলেও শুটকির যেই ভুনাটা হয় ওইটাও কিন্তু ভালো লাগে। আর আমি হচ্ছে পার্সোনালি শুটকি অনেক পছন্দ করি। তো আমার মতো কারা কারা আপনারা শুটকি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই তো এভাবেই হচ্ছে একটা সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে আমাদের ঈদের 5ম দিনটা কাটলো। একটা লম্বা সময়ের পরে ব্লগিংয়ের জন্য হচ্ছে ক্যামেরাটা অন করলাম। এর মধ্যে হচ্ছে অন্যান্য ভিডিও করেছি, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হচ্ছে তা আপনাদের সাথে আমার শেয়ার করাও হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে অনেক শান্তির সময় পার করেছি, 30টা দিন রোজার মধ্যে কাটিয়েছি আলহামদুলিল্লাহ খুবই শান্তিতে। তারপরে হচ্ছে ঈদের বিভিন্ন ঘোরাঘুরির মধ্যে দিন কাটলো। তারপরে হচ্ছে বৈশাখীর সময়ও একটু মজা করলাম। এখন হচ্ছে আবারও সেই আগের সেই রুটিনে, আগের সেই দিনলিপিতে ফিরে আসছি একটা একটা করে। যদিও হচ্ছে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছে। যেমন রোজার মধ্যে হচ্ছে আমরা একটু লেট করে ঘুম থেকে উঠতাম সকালবেলা, তো এখন হচ্ছে সেই অভ্যাসটা রয়ে গেছে। কিছুতেই হলো ঘুম আমার কাটে না, মনে হয় যে যতক্ষণ পারি ঘুমিয়ে থাকি। তো এখন তো আর সেটা পসিবল না, তো দেখা যায় যে ঘুমটা কাটিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে এখন পর্যন্ত মানে অনেকেরই হচ্ছে ফার্স্টে এটা হতো, আমার হচ্ছে এখন পর্যন্ত এই জিনিসটা হচ্ছে। আমার হলো পানি খেতে যাই তখনও হচ্ছে মনে হয় যে আল্লাহ আমি না রোজা, তো পরে হচ্ছে আবার মনে হয় যে না আমি তো রোজা না, এমন একটা ফিলিংস হয়। আসলে এইসব কোনো ব্যাপারই না, ব্যাপারটা হচ্ছে আমরা রমজান মাসটাকে অনেক বেশি মিস করছি, যাদের যাদের আর কি এই ফিলিংসটা হচ্ছে। আর আমি মনে করি যে প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরা আছেন যারা আমার, সবারই হচ্ছে এই ফিলিংসটা হচ্ছে, যেহেতু একটা মানে লম্বা সময়, একটা শান্তির সময় আমরা কাটিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ এই মাসটার মতো শান্তিময় মাস মনে হয় আর কোনোটাই না। তো আলহামদুলিল্লাহ আবারও হচ্ছে অপেক্ষার প্রহর গুনতে থাকবো। আমি হচ্ছে যে ড্রয়ারটার মধ্যে আমার জামা কাপড়গুলো রাখি, সে ড্রয়ারের একদম নিচের তাকে আমি হচ্ছে আমার বিছানার সব চাদরগুলো, তারপরে হচ্ছে এক্সট্রা জায়নামাজ, তারপরে হচ্ছে আমার শীতের ড্রেসগুলো রেখে দিই। তো এবার হচ্ছে শীতের পরে আমি হচ্ছে ড্রেসগুলো একদমই অর্গানাইজ করে রাখিনি, জাস্ট গরম করে কোনো রকমে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর ড্রয়ারটা হচ্ছে একদম কি বলে অগোছালো হয়েছিল, যেহেতু রমজান মাসে হচ্ছে চাদর, বিছানার চাদর নামানো হয়েছিল, আবার রাখা হয়েছিল, মানে আমি হচ্ছে সেভাবে আর কি গুছিয়ে রাখিনি, একদমই হচ্ছে এলোমেলো করে রেখে দিয়েছিলাম।
তো ভাবলাম যে আজকে একটু আমার সেই ড্রয়ারটা গুছাই, আর এখানে যে এক্সট্রা জায়নামাজগুলো ছিল ওইগুলো আর কি গুছিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার শীতের ড্রেস, বিছানার চাদর আর হচ্ছে জায়নামাজগুলো আমি একদম সুন্দর করে চিকন চিকন করে ভাঁজ দিয়ে আর কি রেখেছি। আর আমার শীতের ড্রেসগুলো যেহেতু আবার 1 বছর পরে আমি বের করব, এর মধ্যে তো আর লাগবে না। তো আমি হচ্ছে আমার সবগুলো শীতের জামা একদম আবারও আরেকটা টাটকা রোদের মধ্যে দিয়ে এনেছি একদম গরম করে। তো যেহেতু 1 বছর পরে বের করব আর কি। আর এটা হচ্ছে আমি এখন একটা ব্যাগের মধ্যে রেখে দিব। আর এরকম পলিথিনের মতো যে শপিং ব্যাগগুলো আছে এগুলোতে হচ্ছে অনেক এনাফ স্পেস থাকে, তো দেখা যায় যে একসাথে অনেকগুলো রাখা যায়। তো সেই জন্য আর কি আমি এই ব্যাগটা নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার সবগুলো বাসায় পরার শীতের জামা আর কি রেখে দিয়েছি। আর কোথায় আসা যাওয়ার জন্য যেই শীতের জামাগুলো আমি কিনেছি ওইগুলো হচ্ছে আমি আলমারিতে রেখে দিয়েছি। ওইগুলো হচ্ছে অনেক আগেই রেখে দিয়েছিলাম, এগুলোও রেখে দিয়েছি কিন্তু সেভাবে আর কি অর্গানাইজ করে রাখা হয়নি। তো আজকে হলো ফাইনালি রাখছি। আমি হচ্ছে সব সময় আমার নিজের মতো ভিডিও করতে পছন্দ করি। আমার নিজের মতো ভিডিও বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি আমি ঠিক যেরকম আমি হচ্ছে সব সময় সেভাবেই আর কি আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি। অনেকের কাছে হয়তো বা এই ভিডিওগুলো ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে হচ্ছে ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে। তো যাদের কাছে হচ্ছে ভিডিওগুলো ভালো লেগে যাবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা হচ্ছে আমার ভিডিওটি পছন্দ করেন না তাদেরকেও জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। কারণ প্রতিটা মানুষেরই হচ্ছে নিজস্ব কিছু পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা আছে। তো সেই ভালো লাগা মন্দ লাগা থেকে হয়তো বা আপনাদের আমার ভিডিওটি ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, এতে আমার কোনো কষ্ট নেই। আমার হচ্ছে অনেক অনেক ভালোবাসার মানুষ আছে। আর ইনশাল্লাহ আপনারাও আমার সাথে যুক্ত থাকলে হয়তো বা কোনো একদিন আমাকে ভালোবাসতে পারবেন। আর যারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এরই মাঝখানে আমার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে বক বক করতে করতে। আশেপাশে হচ্ছে গাছপালা থাকলে যে কি সুফল সেটা হচ্ছে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানে গরমের যে প্রকোপতা, আলহামদুলিল্লাহ আজকের বাতাসে মানে যতটা ঠান্ডা লাগছে, আমি হচ্ছে গরমের তাড়নায় ছাদে এসে দাঁড়িয়ে আছি। মোটামুটি আশেপাশে অনেকেই হচ্ছে ছাদে এসেছে। তো যেটা বললাম আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহর মানে রহমত, কি একটা মানে শান্তিতে আছি আল্লাহর, মানে আল্লাহর রহমতের ছায়ায় আছি বলতে গেলে। এত বাতাস। আর আমার রুমের পাশে হচ্ছে একটা গাছ আছে, আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করবেন, আম গাছ। আলহামদুলিল্লাহ ওইখান থেকেও হচ্ছে যথেষ্ট বাতাস আসে। মনে হয় এই বাতাসগুলো না আসলে আমি মরেই যেতাম। আলহামদুলিল্লাহ গরমে হচ্ছে এত খারাপ লাগতেছে যে কথাও হলো ভুলভাল বলতেছি। তো আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে একটা সুপারি গাছ আমাদের ছাদের এই পাশে। মানে এইখানে এসে দাঁড়িয়ে থাকলে আপনার হচ্ছে আর মানে নর্মালি যখন গরম পড়ে তখনও যদি এখানে এসে দাঁড়ান তাহলে হচ্ছে এতটাও খারাপ লাগে না, এটা ছায়ার নিচে ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ এখন তো বাতাস হচ্ছে, আর আশেপাশে বাচ্চারা খেলা করতেছে, ওদের সাউন্ড আসতে পারে। আমার এত ভালো লাগতেছে যে আমি আমার রিয়েল ভয়েসটাই অ্যাড না করে পারছি না। বর্তমানে হচ্ছে বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং অন্যান্য দেশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তো এত গরমের মধ্যে দিয়েও আল্লাহর কি রহমত, চারপাশে হচ্ছে এত বাতাস, মানে যেমন হচ্ছে গরম পড়ছে তেমনই কিন্তু আলহামদুলিল্লাহ বাহিরে হচ্ছে বাতাসও বহমান। তো বাতাসগুলো থাকার কারণে গরমের থেকে একটু হলেও আর কি রেহাই পাচ্ছি। আর যে হারে হচ্ছে কারেন্ট নেওয়া হচ্ছে, মানে যদি বাতাস না থাকতো ঠিকভাবে তাহলে হয়তো বা মারাই যেতাম, এমন একটা অবস্থা। আসলে আল্লাহ তাআলা নিজের বান্দাকে সমস্ত পরিস্থিতিতেই কিন্তু সাহায্য করেন। আসলে আমরা বান্দারা বোকা, আমরা হচ্ছে বুঝতে চাই না এগুলো। তো এখানে হচ্ছে ডাবের পানি আনা হয়েছিল, যেহেতু প্রচণ্ড গরম, শরীরের মধ্যে হচ্ছে এনার্জি কাজ করছে না, মানে খুবই দুর্বল লাগছিল। তো এই জন্য হচ্ছে ডাবের পানি আনা হয়েছিল, এখানে হচ্ছে ডাবের পানি ঢেলে নিয়েছি। আর আপনারাও হচ্ছে চেষ্টা করবেন এই গরমে বেশি বেশি ডাবের পানি স্যালাইন খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে আর বড় করছি না, এখানেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।